হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি খুশির খবর এবং নতুন প্রকল্প আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আবার কি প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে বন্ধুরা, তোমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং কারা কারা টাকা পাবে বন্ধুরা। আবেদন করলে কোথায় জমা দিতে হবে সমস্ত কিছু কি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। 2024-এ যে লোকসভা ভোট আসছে, এই ভোটের আগে কিন্তু আবার নতুন প্রকল্প চালু করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কাদের জন্য প্রকল্প সমস্তটাই তোমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল অনেকগুলো এরকম প্রকল্পের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমাদের চ্যানেল নতুন হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। চলো দেখি না আজকে কি নতুন প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে। কি বলেছে বন্ধুরা, খেলাশ্রী প্রকল্প। জিয়া বন্ধুরা, এটা খেলাশ্রী প্রকল্প। খেলাশ্রী প্রকল্পে 1000 টাকা দেবে সরকার। জিয়া বন্ধুরা, রাজ্য সরকার 1000 টাকা করে দিবে বলেছে এই খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে। কোথায় বায়োডাটা জমা দেবে দেখে নিন। জিয়া বন্ধুরা, কোথায় বায়োডাটা জমা লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণটা কি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কি জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তোমরা দেখে নেব। পশ্চিমবঙ্গে নতুন খেলাশ্রী প্রকল্পে যোগ্য ক্রীড়াবিদদের মাসে 1000 টাকা, তার সঙ্গে সরকারি দপ্তরে পুলিশ বিভাগের বিভিন্ন চাকরির সুবিধা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফের ক্রীড়াবিদদের জন্য নয়া প্রকল্প শুরু হলো। জিয়া বন্ধুরা, রাজ্যে যে ক্রীড়াবিদগুলো রয়েছে, ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক বা অন্য জাতীয় যেগুলো খেলা আছে, সে যা সমস্ত খেলোয়াড়দের কি এই খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা দেবে 1000 টাকা করে। পরবর্তীতে আবার কি পুলিশ বিভাগে চাকরিও দিবে। মানে কত দারুণ সুখবর নিয়ে চলে এসেছে বন্ধুরা। বুঝতে পারছো এই প্রকল্পের মাধ্যমে কারা কারা উপকৃত হবে, বুঝতে পারছো তোমরা সকলে। তার পরবর্তীতে কি জানিয়েছে, আগে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সহ বহু প্রকল্পে আর্থিক সাহায্য করে এসেছে রাজ্য সরকার। জিয়া বন্ধুরা, এগুলো কিন্তু অনেক প্রকল্প চালু করেছে আমাদের রাজ্যে। তবে সম্প্রতি খেলাশ্রী প্রকল্পের উদ্যোগে জাতীয় স্তরের সফল ক্রীড়াবিদদের মাসিক ভাতার সুব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কত টাকা করে দিবে আমরা আগে পড়লাম, 1000 টাকা করে দিবে। পাশাপাশি তাদের চাকরির পথও যাতে সুপ্রশস্ত হয় তারও অঙ্গীকার নিয়েছেন তিনি। জিয়া বন্ধুরা, তাদের ক্রিয়া জগৎ থেকে যখন তারা অবসর নেবে তখন কি তারা পুলিশেও কিন্তু জব করতে পারে, পুলিশ বিভাগে, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে খেলাশ্রী প্রকল্পটা রাজ্য সরকারের নয়া ঘোষণা। কি বলেছে, খেলাশ্রী প্রকল্প রাজ্য সরকারের নয়া ঘোষণা। তাহলে এই প্রকল্পটা কি আর আমরা বিস্তারিত জেনে নেব। সকল এশিয়ান গেমস, কমনওয়েলথ গেম, অলিম্পিক, বিশ্বকাপ বা জাতীয় পর্যায়ে সফল ক্রীড়াবিদদের প্রতি মাসে 1000 টাকা করে দেবে রাজ্য সরকার। জিয়া বন্ধুরা, এই সমস্ত যতগুলো জাতীয় গেমস হয় সেখানে যারা যারা অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। সম্পূর্ণ ধ্যান নয়, অডিটোরিয়ামে একটি সভায় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। কি ঘোষণা করেছিলেন? পাশাপাশি তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকারের দপ্তরে রাজ্য ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দেবেন। এটা আগে কিন্তু তিনি অঙ্গীকার করেছিলেন, এখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যের যেমন পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কেবল পশ্চিমবঙ্গে ক্রীড়াবিদরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যে তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আশা করা যায় সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুব শীঘ্রই রাজ্যের ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দেওয়া হবে। জিয়া বন্ধুরা, যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে কি চাকরির সুযোগ পেয়ে যাবে, যারা জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করেছে। সুতরাং আপনারা গার্জেনদের উদ্দেশ্যে বলছি যে আপনার ছেলেকে ডাক্তার মাস্টার করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনার ছেলে যেটা করতে চায় সেটার উপর নির্ভর করুন, তাহলে কি সফলতা অবশ্যই একদিন আসবে এবং আপনাদের মুখে কি হাসি ফোটাবে। যদি খেলার দিকে সে আগ্রহী হয় তাহলে খেলার দিকে তাকে পড়াশোনা করেন এবং ট্রেনিং দেন। সেখানে কি ভালো খেলা করলে সে জাতীয় স্তরে যাবে, সেখান থেকে পুরস্কার পাবে। ক্রিকেট হলে কি জাতীয় দলে চান্স পাবে, ফুটবল হলে সেখানে জাতীয় দলে চান্স পাবে এবং অনেকগুলো কমনওয়েলথ গেমস রয়েছে, অলিম্পিক্স গেমস রয়েছে, এগুলো সোনার মেডেলও পাবে বন্ধুরা। সুতরাং অনেকগুলো স্কোপ রয়েছে। তো সুতরাং আপনার ছেলে মেয়েদের ভালো করে ট্রেনিং দিন। যদি সেই দিকে ইচ্ছুক থাকে ভালো করে আগে পড়াশোনাটা করতে হবে, তারপরে কিন্তু খেলাধুলা তার সাথে সাথে চালিয়ে যেতে হবে। তার পরবর্তীতে কি জানিয়েছে, খেলাশ্রী প্রকল্প 2024 কিভাবে আবেদন ও কাগজপত্র কোথায় জমা করবেন সমস্তটাই কিন্তু জানিয়ে দিয়েছে। কি বলেছে, এই দিন
ধনধান্যয় স্টেডিয়ামে বর্তমান এবং প্রাক্তন ক্রীড়াবিদদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, ক্রীড়াবিদরা তাদের বায়োডাটা সহ অর্জিত সার্টিফিকেট কপি ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের দপ্তরে জমা করলে চাকরি হয়ে যাবে। যে আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে কোথায় জমা করতে হবে, তবে পুরো বিষয়টায় খতিয়ে দেখার জন্য ক্রীড়া দপ্তরে কিছু সময় নেবে বলে জানিয়েছে। জিয়া বন্ধুরা কিছু সময় নিতে পারে এর জন্য, তবে তার পরবর্তীতে কী জানিয়েছে, তবে এক্ষেত্রে ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু আইন পরিবর্তন দরকার, তবে আইন পরিবর্তন দরকার হবে, তবে তা যত শীঘ্র হয় সম্ভব সেরে ফেলা হবে। প্রসঙ্গত জঙ্গলমহল কাপ, সুন্দরবন কাপ সহ তরাই উৎসবের অংশগ্রহণকারীরা খেলোয়াড়দের ইতিমধ্যে চাকরি দিয়েছে রাজ্য সরকার। সকল সফল ক্রীড়াবিদদের পুলিশ সহ বিভিন্ন পদে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2024 লোকসভা ভোটের আগে দারুণ একটা প্রকল্প চালু করেছে বন্ধুরা। কি প্রকল্প? খেলাশ্রী প্রকল্প। এটা আমরা ডিটেলসে জানিয়ে দিলাম কোথায় বায়োডাটা জমা করতে হবে এবং কারা কারা এখানে বায়োডাটা জমা করতে পারবেন, এবং এই প্রকল্পে 1000 টাকা করে দিবে বন্ধুরা, স্পষ্ট জানিয়ে দিয়েছে ধনধান্যয় অডিটোরিয়াম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজস্ব বক্তব্যের মাধ্যমে বন্ধুরা। সুতরাং তোমরা যারা যারা এর যোগ্য রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং এই ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে কি প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারে সকলে। জিয়া বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এরকমই নতুন নতুন প্রকল্পে কেন্দ্র এবং রাজ্যে সমস্ত তোমরা লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না। আমাদের থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।